ফেলুদা ব্যোমকেশ বক্সিদের ডাকতে হবে না। অপরাধ বিজ্ঞানের থাম্বরোল অনুযায়ী অপরাধী তার যাবতীয় সূত্র ছেড়ে রেখে গেছে প্রথম দিন থেকেই। এখানে প্রশ্ন হলো অপরাধী কারা? বহু বচনেই বলছি। পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্ট যা সংবাদ মাধ্যমে ঘুরছে সেখান থেকে বোঝাই যাচ্ছে একার পক্ষে এই কীর্তি কারো সম্ভব নয়। রিপোর্ট দেখুন। আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার শুরুর দিন থেকে মনে করবার চেষ্টা করুন। পুলিশের বয়ান অনুযায়ী বেলা 9টা সাড়ে 9টা নাগাদ আরজি করে চেস্ট পালমোনারি ডিপার্টমেন্টে চিকিৎসকের মৃতদেহ আবিষ্কার করা হয়। ডিপার্টমেন্টে জানাজানি হয়, পুলিশ আসে এবং বাড়িতে খবর যায়। জানানো হয় মেয়ে আত্মহত্যা করেছে। ফার্স্টে কে ফোন করে বলেছিলেন যে আপনার মেয়ে সুইসাইড? অ্যাসিস্ট্যান্ট সুপার। আচ্ছা, কি বলেছিল আপনি জানেন? না, নামটা জানি না। ওনার সম্বন্ধে কি বলেছিল? অ্যাসিস্ট্যান্ট সুপার বলেই পরিচয় দিয়ে ফোন করে বলেছিল আমাদের লোগো উনি অ্যাসিস্ট্যান্ট সুপার না অন্য কিছু আমি জানি। ডেপুটি সুপার জানলেন কি করে? তাকে কি পুলিশ জানিয়েছিল? উত্তর জানা নেই। তাহলে ঘটনাক্রমটা এবার সাজিয়ে ফেলা যাক। সকালের ডিউটিতে যে ইন্টার্ন এসেছিলেন তিনি সেমিনার রুমে ডাকতে গেলেন, দেখলেন তাদের ডাক্তার দিদি পড়ে আছে। ভয় চিৎকার করে সে প্রথমে সকলকে জানায়। সিসি ক্যামেরায় ছবি পাওয়া গেছে যে সে ছিটকে সেমিনার রুম থেকে বেরিয়ে আসছে। সকলকে খবর দেয়। খবর যায় ডিপার্টমেন্টের প্রধান ডাক্তার সুমিত রায়ের কাছেও। সেখান থেকে টেলিফোন পান প্রিন্সিপাল। সেই সন্দীপ ঘোষ নিজেই জানিয়েছেন তিনি নিজে পুলিশে খবর দেন এবং মাত্র 1.5-2 ঘন্টার মধ্যে লালবাজার থেকে সিপি চলে আসেন আরজি করে। আমি নিজে সেই স্পটে যাই, আমি নিজে পুলিশ অফিসারকে রাস্তায় আস্তে আস্তে ফোন করি এবং পুলিশ অফিসার কিন্তু তখনই চলে আসে এবং তারপরে পুলিশ অফিসার আসার পরে সেই ঘটনা তদন্ত শুরু হয়ে যায় এবং লঘু করে কোনোভাবে ঘটনা দেখা হয়নি। আপনারা জানেন না হয়তো ফরেন্সিক এক্সপার্টরাও 2 ঘন্টার মধ্যে পৌঁছে যান, লালবাজারের সিপিও পৌঁছে যান। মোটামুটি 10:30 11টার মধ্যে সিপি পৌঁছে যান আরজি করে। এখানে প্রথম প্রশ্ন, সবচেয়ে কাছাকাছি অফিস ডিসি নর্থের, তাকে পাঠানো হলো না কেন? কেন তড়িঘড়ি সিপিকে ছুটে আসতে হলো লালবাজার থেকে? সঙ্গে দুধে গোয়েন্দা অফিসার মুরলীধর শর্মা। এর আগে কখনো সিপিকে এভাবে ছুটে আসতে তো দেখা যায়নি ঘটনাস্থলে। তাহলে কেন? তার অর্থ কি ঘটনার মূল সূত্রগুলোকে একেবারে শুরুতেই চাপা দিয়ে দেওয়ার চেষ্টা, একেবারে সর্বোচ্চ স্তর থেকে? না, আমরা এ কথা বলছি না। শুধু বলছি সন্দেহের বাইরে কেউ নন। যে পুলিশ আধিকারিক প্রথম মেয়েটিকে দেখেছিলেন তিনি কি করে ঘোষণা করলেন মেয়েটি আত্মহত্যা করেছে? সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স তো সে কথা বলছে না। কোন বিচার বুদ্ধিতে প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলো? তারপরেই ডাক্তার মেয়েটির সোদপুরের বাড়িতে খবর যায় বাবার কাছে। কার্যত আরজি করের ইন্টার্ন ছাত্রছাত্রী জুনিয়র ডক্টরদের প্রতিবাদে প্রথমে তাকে আত্মহত্যা বলা হয়েছিল, পরে তাকে খুন বলতে বাধ্য হলো পুলিশ, তারপরে ধর্ষণ করে হত্যা বলতে বাধ্য হলো লালবাজার। ছাত্রছাত্রীদের দাবি মেনে ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফি করে পোস্টমর্টমও করতে হয়। সেই সন্ধ্যায় উঠে আসে সে রাতের ভয়ঙ্কর অত্যাচারের কাহিনীও। এইখানে দ্বিতীয় প্রশ্নটা, সেটা হলো যে হাসপাতালে অপরাধ সংগঠিত হলো সেই হাসপাতালে পোস্টমর্টম কেন? সন্ধ্যার পর ময়নাতদন্ত করবার কোনো নিয়ম নেই। এ কথা জানা সত্ত্বেও সন্ধ্যের পর ময়নাতদন্ত কেন হলো? অপরাধের সূত্র গোড়া থেকে উপড়ে ফেলা। কেন সে রাতেই তড়িঘড়ি মৃতদেহ দাহ করে ফেলার উদ্যোগ নিল রাজ্য পুলিশ, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা, মন্ত্রীরা? কোন সত্য আড়াল করতে? কারণ আগুন সবই পুড়িয়ে দেয়। এর মধ্যে আরও একটা ঘটনা ঘটে যাচ্ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়ি থেকে ফোন করে সর্বোচ্চ প্রচারিত একটি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে জানালেন প্রয়োজনে সিবিআই তদন্ত চাইতে পারেন ছাত্রছাত্রী এবং পরিবারের লোকজনেরা। তিনি ফাঁসিতে ঝোলানোর আবেদন করতে বলেন পুলিশকে। আমি আবেদন করবো ছাত্র সমাজের কাছে, তারা যদি মনে করে এই কেসে তাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আস্থা নেই, তারা যে কোনো এজেন্সির কাছে যেতে পারে। আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই এই কেসটার সঠিক বিচার হোক। এবং মুখ্যমন্ত্রী ভাইপো তিনিও ডায়মন্ড হারবারের সভা থেকে জানালেন এনকাউন্টার তত্ত্ব। যদি পারিপার্শ্বিক প্রমাণ তথ্য আপনার বিরুদ্ধে হয় তাহলে হয় এনকাউন্টার করে মারা উচিত, নইলে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে ঝোলানো উচিত। এই সমস্ত লোকেদের সমাজে থাকার কোনো অধিকার নেই। আর মুখ্যমন্ত্রী এবং ভাইপোর পর পুলিশ কি করে চুপ থাকে? সুতরাং সন্ধ্যায় পুলিশও ক্যাপিটাল পানিশমেন্ট চান। He is, for us, he is a criminal of the highest order. He is
whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment as far as we are concerned. কি সুন্দর সমাপতন, তাই না? যে মুখ্যমন্ত্রী সিবিআই তদন্তের নাম শুনলে খেপে যান, তিনি সিবিআই চাইছেন কেন? কেন বলছেন আমাদের কিছু লুকোনোর নেই, যে কথা রবিবার সন্ধ্যায় বিনীত গোয়েল নিজেও বললেন? মনে করি দে আর স্যাটিসফাইড। যদি ওদের কোনো কিছু ডাউট থাকে যে কোনো সময় আমাদের কাছে অ্যাপ্রোচ করতে পারে, আর এটা নট অ্যাপ্লিকেবল ফর স্টুডেন্টস অফ দিস ইনস্টিটিউট আরজি করি অনলি, এনি আদার কলেজ। এখন নানা ধরনের গুজো চারদিকে চলছে, মাল্টিপল লোক ইনভলভ আছে, কাউকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে, 3 জনের সিমেন্ট পাওয়া গেছে, all kinds of stories are floating. We are absolutely transparent as far as this is concerned. যদি কারো কোনো কোয়েরি থাকে আমাদের কাছে যোগাযোগ করতে পারে, আর আমরা ওটাকে অ্যাড্রেস করব। স্টুডেন্টদের মধ্যে আমাদের এটাই আপিল, আপনাদের কিছু যদি কোনো খবর থাকে এই লোকটার ইনভলভমেন্ট থাকতে পারে, we will absolutely look at it from all perspectives. We have nothing to hide. আর যে সিভিক পুলিশকে ধরা হলো তার সম্পর্কে বাজারে নানা তথ্য খাওয়ানো হলো ওই পুলিশের পক্ষ থেকে, যাতে ক্যাপিটাল পানিশমেন্টের জনমত জোরদার হয়। আর সঞ্জয় রায় নামে সিভিক পুলিশ বলি দিয়েই কি আসল অপরাধীদের আড়াল করা? সিভিক পুলিশ তাহলে বলির বকরা? প্রশ্ন হলো, কাকে আড়াল করতে এমন ঘটনা? শনি এবং রবিবার পুলিশ এবং সরকারের ভূমিকা হলো আরও সন্দেহজনক। শনিবার থেকেই পুলিশ কর্ডনে প্রায় দুর্গ বানিয়ে ফেলা হয়েছিল আরজি করকে, যাতে অন্য মেডিকেল কলেজের তাঁদের সহপাঠীরা যুক্ত হতে না পারেন আরজি করের আন্দোলনে। আর রবিবার বিস্ফোরণ ঘটল তথ্যের। হয়েছে বলতে একটু আরজি করের ব্যাপারটা, কারা হতে পারে, কি সাসপেক্ট করছিস তোরা আরজি করের ছেলেরা? আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে, এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে, নাম নিতে পারবো না কারণ আমারই সমস্যা হয়ে যাবে, বাট না, নাম নিতে হবে না, একদম নাম নিতে হবে না। রবিবার একাধিক চিকিৎসকের নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে একাধিক চ্যাট এবং অডিও ছড়িয়ে পড়ে, যা প্রমাণ করে আরজি করে ছাত্র, শিক্ষক, চিকিৎসকদের মধ্যেও এই সন্দেহগুলোই দানা বেঁধেছে। কেউ তো স্বীকার করে ফেললেনি, প্রভাবশালীর পুত্র ইন্টার্নকে বাঁচাতেই কি এত আয়োজন? আমরা আবার বলেছি, ফ্যামিলিকেও বলেছি, আপনাদেরকেও বলছি, আপনাদের মাধ্যমে সবাইকে বলছি, আমাদের ইনভেস্টিগেশন পুরোপুরি ট্রান্সপারেন্টভাবে চলছে। আমরা পুরো অনেস্টি এবং ইন্টিগ্রিটি দিয়ে ইনভেস্টিগেশনকে করছি। এবং শেষতম ভুল, আরজি করের কোনো এক ইন্টার্ন, নাম শুভদীপ সিনহা মহাপাত্র, বাঁকুড়ার ছেলে, তার ফেসবুক পোস্টে জানিয়ে দিয়েছেন তিনি আছেন হোস্টেলে। হঠাৎ ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি এই ধরনের পোস্ট কেন? কারণ প্রশ্ন উঠছিল সঙ্গে ইন্টার্নদের নিয়ে, এবং সিসিটিভি ক্যামেরা ফুটেজে রাত 3:30 থেকে 6:30 মধ্যে ওই সঞ্জয় রায়ের সঙ্গে যে 3 জন ইন্টার্নকে ঢুকতে বা বেরোতে দেখা গেছে সেমিনার রুমে, তাদের সকলকে জিজ্ঞাসাবাদ না করে কেন ছেড়ে দেওয়া হলো? কেন কেবল সঞ্জয়কে বলির পাঁঠা করা হলো? কে সেই প্রভাবশালী যাকে বাঁচাতে এত আয়োজন? মাধ্যম ব্যুরো রিপোর্ট।